এই কেয়ারটেকার সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024-এর যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন। একটি নির্বাচন 2014 সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি 154 জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন, ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই। 2018 সালে আরেকটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই। আগের দিন রাতের বেলায় সেই ভোটটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাতের ভোট বলেছি। 2024-এ সে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ এক পক্ষে, বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন, যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ, সাংবাদিকরা বলেছেন এটা। অর্থাৎ 2014, 18 এবং 2024-এর এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। যার ফলশ্রুতিতে আপনারা জানেন 2024-এ 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্যে।